আচ্ছা, আমরা মডেল কোশ্চেন সেট 9 সলভ করছিলাম রায়মার্টিন প্রশ্নবিদ্যার। এর আগের ক্লাসে আমরা 5, 6, 7, 8 সলভ করেছি এই মডেল কোশ্চেন সেটের। তো টোটাল 22টা মডেল কোশ্চেন সেট আমরা সম্পূর্ণ সলিউশন করব। এর সমস্ত সলিউশন তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ক্লাস 9, 10, 11, 12 চারটে ক্লাসের সমস্ত ম্যাথের সলিউশন করে দেওয়া আছে তোমাদের বইয়ে। আচ্ছা, আমাদের অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, ওই ফোন নাম্বারে যোগাযোগ করবে। শুরু করছি, দেখো আজকের ক্লাস। আজকে 5, 6, 7, 8 তো হয়ে গেছে। তো 12 দাগ থেকে 12 দাগের একেরটা কি বলেছে দেখো। 12 দাগের একের বলা আছে 12 দাগের একের বলা আছে দুটি প্রদত্ত কোণের বিয়োগফল 40 ডিগ্রি এবং তাদের সমষ্টি π/2 রেডিয়ান। আচ্ছা, কোণ দুটির বৃত্তীয় মান আমরা মনে করছি একটি কোণ এক্স, ধরি বড় কোণটি, ধরি বড় কোণের মান এক্স এবং ছোট কোণের মান ওয়াই। ঠিক আছে, তাহলে বড় কোণ থেকে ওদের বিয়োগফলটা কি বলা আছে? বিয়োগফলটা 40 ডিগ্রি। তাহলে এক্স মাইনাস ওয়াই, অতএব এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 40 হয়ে যাবে। আর এক্স প্লাস ওয়াই কত হয়ে যাবে? এক্স প্লাস ওয়াই বলছে যে π/2 রেডিয়ান। π/2 রেডিয়ান মানে এক্স প্লাস ওয়াই, এটাকে 1 নাম্বার দাও। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 90, তাই তো? এইটা তাহলে দুটোকে যোগ করা হলে কি হচ্ছে? 1 ও 2 যোগ করলে এক্স মাইনাস ওয়াই সমান 40 আর এক্স প্লাস ওয়াই সমান 90। যোগ করলে এটা কেটে যাচ্ছে, তাহলে 2x সমান 130। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 130/2। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 6 দুগুণে 12, 65। তাহলে বড় কোণের মানটা 65, ছোট কোণের কোণটা বড় কোণ। ঠিক আছে, আচ্ছা। তাহলে ছোট কোণের মান কত হবে? যে কোনো একটা পুট করো, 2 থেকে পাই, 2 থেকে পাই। এটা 65 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 90। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 90 মাইনাস 65। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 25। অতএব বড় কোণের মান 65 ডিগ্রি। আর আচ্ছা, কি মান চেয়েছে এবার দেখো, সেটাও দেখার বিষয়। বৃত্তীয় মান চেয়েছে, তাহলে ডিগ্রিতে নয়, এটা আমাদের মানটা এলো। এবার আমরা কি জানি? 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। বা এটাও হতো যে এইটাকে যদি পাইয়ে নিয়ে চলে যেতাম, তাহলে একবারে বৃত্তীয় মানটা ওখান থেকে চলে আসতো। ওটা করলেও হতো। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান π/180, আর 65 ডিগ্রি সমান 65 ইন্টু π/180। 5 দিয়ে কাটলে 5, 13, 65। এটা 5 দিয়ে কাটলে 3, 5, 15, 5, 6, 30। তাহলে একটা আছে 13 π/36 একটা। আর একটা আসবে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/180। আর একটা হচ্ছে 25 ডিগ্রি, 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ইন্টু 25/180। 5, 5, 25, 36 ইজ ইকুয়াল টু 5π/36। তাহলে এখানে অ্যান্সারগুলো লিখবো। আমি আর অ্যান্সারটা লিখছি না। যে বড় কোণের মান 13 π/36, আর একটা হয়ে যাচ্ছে ছোট কোণের মান, যে বড় কোণের মানটা হয়ে যাচ্ছে 13 পাই রেডিয়ান বাই 36, ছোট কোণের মান 5 পাই রেডিয়ান বাই 36। প্রসেসটা এটা এইভাবে সলভ করতে হবে। আর একটা ভাবে করা যেত, এই যে এইটাকে, এটা π/2 ছিল, 40 ডিগ্রিটাকে পাই রেডিয়ানে ঘুরিয়ে নিয়ে ওখান থেকে সরাসরি কিন্তু চলে আসতে পারতো। আচ্ছা, 12/2 একটা 12/2 কি বলছে দেখো, একটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণটা করবো। বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড ধরে নিয়ে। আচ্ছা, বাম পক্ষ দিয়ে শুরু করছি। বাম পক্ষ, ঠিক আছে। দেওয়া আছে এখানে রুটের মধ্যে 1 মাইনাস 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা, আর 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা। এইটা ঠিক আছে। এটা আমরা এবার কি করছি? ওপর নিচে 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা
মাইনাস অপোজিট সাইন দিয়ে গুণ করছি, হ্যাঁ, 1 মাইনাস এটা মাইনাস 1 মাইনাস সাইন থিটা হলো এইটা, মানে এই ভেতরের মানটা এই ভেতরের সাইনটা অপোজিট থাকবে। আর এইটা 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 মাইনাস সাইন থিটা, আবার মাইনাস দিয়েই গুণ করা হয়েছে রুটের মধ্যে 1 মাইনাস 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 মাইনাস সাইন থিটা। তাহলে এইখানে নিচে এইটাকে যদি এ ভাবা হয়, রুটের মধ্যে 1 প্লাস সাইন থিটাকে যদি এ ভাবা হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এটা হয়ে যাচ্ছে 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 মাইনাস সাইন থিটা তার স্কোয়ার। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে, এইটা স্কোয়ার করলে 1 প্লাস সাইন থিটা, আর এটা মাইনাস করলে এটা রুটটা উঠে চলে যাচ্ছে, তাই তো, স্কোয়ার করার সঙ্গে সঙ্গে রুটটা উঠে চলে যাচ্ছে, মাইনাস সাইন দিয়ে গুণ হবে মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস সাইন থিটা। এটা স্কোয়ার করলে এ স্কোয়ার, মানে এইটা স্কোয়ারটা আমরা একবারে লিখে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2ab 2 রুট ওভার অফ 1 প্লাস সাইন থিটা ইন্টু 2ab 1 মাইনাস সাইন থিটা বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1 মাইনাস সাইন থিটা হয়ে যাবে, তাই তো, প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কেটে গেল, ঠিক আছে, এখানে 1 1 কেটে যাচ্ছে, তাহলে ওপরে পড়ে থাকছে 1 প্লাস 1 2 মাইনাস 2 রুটের মধ্যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, লাইনটা জাম না দিয়ে আমরা নিচে লিখে দিচ্ছি 2 সাইন থিটা থেকে যাচ্ছে, আর 1 প্লাস 1 2 মাইনাস 2 রুটের মধ্যে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, ঠিক আছে। আজ এইখানটা একটু মুছে ক্যালকুলেশনটা আবার এখানে করছি, ইজ ইকুয়াল টু, তাহলে 2 এখানে কমন নিয়ে নেওয়া হচ্ছে, পড়ে আছে 1 মাইনাস রুটের মধ্যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, ঠিক আছে। আর এখানে নিচে 2 সাইন থিটা, 2 কেটে গেল, 1 মাইনাস রুটের মধ্যে কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা সমান, তাহলে 1 মাইনাস কস থিটা হয়ে যাবে বাই সাইন থিটা, তাহলে সেপারেট যদি করে নিই 1 বাই সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা, ঠিক আছে। তাহলে 1 বাই সাইন মানে কোসেক থিটা মাইনাস কট থিটা আসছে, দেখো কোসেক থিটা মাইনাস কট থিটা আসছে, ডান পক্ষে কি আছে, আচ্ছা কোসেক মাইনাস কটই আছে ডান পক্ষে, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। দেখো এইভাবে করতে হবে। নেক্সট দেখো 12 দাগের, এটা 2 হলো, 12 দাগের 3-এ চলে যাচ্ছি, ঠিক আছে। 12 দাগের 3-এর কি বলেছে দেখা যাক, tan 9 is equal to a by b, বলা আছে tan 9 is equal to a by b, tan 9 ডিগ্রি is equal to a by b। তাহলে এখানে একটা প্রমাণ করতে দিয়েছে, সেখানে আমরা আবারও বাম পক্ষ ধরে শুরু করছি, বাম পক্ষ কি দেওয়া আছে, sec স্কোয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 81 ডিগ্রি, sec স্কোয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 81 ডিগ্রি, ঠিক আছে। এই যে sec 81 এইটা মানে কত, sec স্কোয়ার আমরা 90 মাইনাস 9 নিয়ে নিচ্ছি, 1 প্লাস এটা কট স্কোয়ার, এটা 90 মাইনাস 9 নিয়ে নিচ্ছি, তাহলে sec স্কোয়ার 90 মাইনাস এটা কোসেক থিটা, কোসেক 9 1 প্লাস কট 90 মাইনাস থিটা ট্যান থিটা, কট 90 মাইনাস থিটা ট্যান থিটা হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে ট্যান স্কোয়ার 9 ডিগ্রি। আচ্ছা, এটা sec স্কোয়ার মানে এটা কোসেক স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এটা কোসেক স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাই তো, 1 প্লাস কট স্কোয়ার 9, আর এটা 1 প্লাস ট্যান স্কোয়ার 9, ঠিক আছে। এবার ট্যান মানে যদি এ বাই হয়, তাহলে কট মানে বি বাই এ, তাহলে ভ্যালুটা যদি পুট করে দিই ইজ ইকুয়াল টু 1 প্লাস এটা বি বাই এ তার স্কোয়ার 1 প্লাস ট্যান 9 মানে এ বাই বি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এখানে লসাগু করলে এ স্কোয়ার লসাগু, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর বি স্কোয়ার লসাগু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। এইটা
এবার যদি উল্টে দেওয়া হয় মানটা কি চলে আসছে, এইটা হয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কেটে গেল, হয়ে যাচ্ছে বি স্কোয়ার বাই a স্কোয়ার। ডান পক্ষ এটাই আছে, তাহলে প্রমাণিত হয়ে গেল। দেখো সহজেই, দেখো হয়েছে। তাহলে ডান পক্ষ এটা বি স্কোয়ার বাই a স্কোয়ারই দেখাতে বলেছে, ডান পক্ষের মান এটা, ডান পক্ষের মান আমরা নিয়ে চলে আসতে পেরেছি। আচ্ছা 13 দাগে রাখি একটা। এবার এখানে দুটো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক থাকবে। এখানে বলা হচ্ছে মিহিরদের 5 তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। বাড়ির ছাদ থেকে ছাদের উচ্চতা যদি 16 মিটার হয়, মনুমেন্টের উচ্চতা কত? এইটা মনে করো বাড়ির ছাদ এতটা, এইটা মনে করো এতটা মনুমেন্টের উচ্চতা, ঠিক আছে। এইটা এখান থেকে এইরকম আছে, এখান থেকে দেখলে এইটা, এই যে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ এটা স্ট্রেট লাইন ধরে করবে, এটা 60 ডিগ্রি। আর গোড়ার অবনতি কোণ এটা 30 ডিগ্রি। এটা এ বি মনে করো বাড়ি, সি ডি এটা ই। তাহলে এ বি হচ্ছে বাড়ির উচ্চতা, যার এ বিন্দুতে ছাদ, আর সি হচ্ছে মনুমেন্টের উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, এটা 30 ডিগ্রি হলে অটোমেটিক্যালি এইটা 30 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। অটোমেটিক্যালি এটা 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। ধরা যাক এ বি বাড়ির উচ্চতা এবং এ বিন্দু হচ্ছে বাড়ির ছাদ। ধরা যাক এ বি বাড়ির উচ্চতা, ঠিক আছে। আর সিই মনুমেন্টের উচ্চতা, ঠিক আছে। এ বি বাড়ির উচ্চতা, সিই মনুমেন্টের উচ্চতা। এ বিন্দু থেকে ই বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি এবং এ বিন্দু থেকে সি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে এইটা 16 মিটার, হ্যাঁ এইটা 16 মিটার বলেছে, এইটাও 16 মিটার হয়ে যাবে। এখানে কি হয়ে যাচ্ছে, কোণ ডিএই সমান 60 ডিগ্রি, ঠিক আছে। আর কোণ ডিএসি সমান এসিবি সমান 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এবার এবি সমান, এখানে এবি সমান সিডি সমান 16 মিটার, আর বিসি সমান, এখানে বিসি সমান এডি হয়ে যাবে, বিসির সঙ্গে এডি সমান হবে, আর এবির সঙ্গে সিডি সমান হবে, ঠিক আছে। আচ্ছা, এবার মনুমেন্টের উচ্চতা চেয়েছে, মানে আমাদের সিটা নির্ণয় করতে হবে। এখান থেকে দেখো ত্রিভুজ এবিসি থেকে পাই কি পেয়ে যাচ্ছি, এই ভূমিটা পেয়ে যাবো, বিসিটা পেয়ে যাবো, বিসির সঙ্গে তার মানে বিসি পেয়ে গেলাম, মানে এডিও পেয়ে গেলাম। হ্যাঁ, tan 30 সমান এবি বাই বিসি। tan 30 মান 1/√3, এবি মানে 16 বাই বিসি, বা বিসি ইজ ইকুয়াল টু 16√3, এটা পেয়ে গেলাম। তাহলে এটা 16√3 হয়ে গেল। তাহলে বিসি সমান এডি সমান, অতএব বিসি সমান এডি সমান 16√3 মিটার, ঠিক আছে। এবার ত্রিভুজ এডিই থেকে পাই, ত্রিভুজ এডিই থেকে পাই tan 60 সমান ডিই বাই এডি, tan 60 মানে √3, ডিই বাই এডি মানে কত, 16√3। তাহলে এবার কোনাকুনি গুণ করলে কত হয়ে যাচ্ছে, ডি সমান দুটো √3 গুণ হয়ে 3 হয়ে যাচ্ছে, আর 16 আছে, 3 16 48 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ডি এর মান 48 মিটার। অতএব তাহলে সিই সমান কত, সিই সমান সিডি প্লাস ডি, সিডি সমান এটা 16 মিটার প্লাস 48 মিটার সমান 16 আর 48 64 মিটার হয়ে যাচ্ছে,
মিটার। তাহলে এখানে 64 মিটার অ্যান্সার চলে এলো। তাহলে অ্যান্সারটা যেটা স্টেটমেন্টটা লিখে দিতে হবে যে কি চেয়েছে, মনুমেন্টের উচ্চতা কত, অর্থাৎ মনুমেন্টের উচ্চতা 48 মিটার, এই 64 মিটার। অ্যান্সারটা লিখে দেবে যে মনুমেন্টের উচ্চতা 64 মিটার। ঠিক আছে, নেক্সট দেখো এখানে 13-2 এর অঙ্কটা। 13-2 বলছে একটি হ্রদের জলতলে 30 মিটার উচ্চে অবস্থিত কোনো বিন্দু থেকে একটি বিমানের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং হ্রদের জলে বিমানটির প্রতিবিম্বের অবনতি কোণ 60 ডিগ্রি। আচ্ছা, হ্রদের জলতলে 30 মিটার উচ্চে কোনো বিন্দু থেকে বিমানের উন্নতি কোণ 30 ডিগ্রি। ঠিক আছে, হ্রদের জলতল থেকে বিমানটি কত উঁচুতে আছে। এইটা মনে করো হ্রদের জলতল, এইটা এবিটা, এখান থেকে 30 মিটার উচ্চ মনে করো এইটা, এই জায়গা থেকে এইটা 30 মিটার মনে করছি, এইটা 30 মিটার। এখান থেকে এইখানে একটা বিন্দু মনে করো এইটা আছে 30 ডিগ্রি কোণে আছে, হ্যাঁ এটা 30 ডিগ্রি। তাহলে এইটাকে মনে করছি এ বি, এটাকে মনে করছি সিডি, এটা ওখানে মনে করছি ই। এবার এর প্রতিবিম্বের অবনতি কোণটা এখান থেকে বলছে যে এবার কোনো বিন্দু থেকে 30 ডিগ্রি এবং হ্রদের জলতলে বিমানটির প্রতিবিম্বের অবনতি কোণ হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, তাই তো? এইটা 60 ডিগ্রি। এখান থেকে এইটা এ বি সি ডি ই এফ, এটা 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এখানে এ বি সমান বিসি হচ্ছে, বিসি হলো হ্রদের জলতল। ঠিক আছে, এ বিন্দু থেকে ই বিন্দুতে বিমানের উন্নতি কোণ 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এখানে এ বি সমান সিডি সমান 30 মিটার ধরি ডিই সমান এক্স মিটার। ঠিক আছে, এটা ধরে নিলাম ডিই সমান এক্স মিটার। এবার এখানে দেখো, এখানে ত্রিভুজ এডি থেকে কি পেয়ে যাচ্ছি, ত্রিভুজ এডিই থেকে কি পাচ্ছি, tan 30 ইজ ইকুয়াল টু ডিই বাই এডি, তাই তো? ডিই বাই এডি tan 30। আচ্ছা, tan 30 এর মান হয়ে যাচ্ছে 1/√3 ইজ ইকুয়াল টু ডি মানে আমরা এক্স ধরেছি, এক্স বাই এডি, বা এডি সমান x√3। তাহলে অতএব বিসি সমানও x√3 হয়ে যাবে। তাহলে এদিকটাই আমাদের দরকার, এইটা জেনে গেছি। এবার ত্রিভুজ এএফডি ত্রিভুজ থেকে পাই, ত্রিভুজ এএফডি থেকে কি পেয়ে যাচ্ছি, এএফডি থেকে পাই tan 60 সমান লম্ব বাই ভূমি। এবার এর সাপেক্ষে এইটা লম্ব, ঠিক আছে, মানে এইটা হচ্ছে এইটা টোটালটা এইটা। তাহলে এখানে আবার খেয়াল রাখতে হবে এইটা ডিএফ হয়ে যাবে, ডিএফ। এখানে দেখো একবার লিখে দিই, এই ডিএফটা কত, ডিএফ সমান হয়ে যাচ্ছে ডিসি প্লাস সিএফ, ঠিক আছে, ডিসি প্লাস সিএফ। আবার সিএফটা কত, ডিসি হয়ে যাচ্ছে ডিসি হচ্ছে 30 প্লাস সিএফটার সিটা সমান, এখানে লেখো সি সমান সিএফ। ঠিক আছে, তাহলে সিএফটা কত, এটা আমরা এক্স ধরেছি, তাহলে এইটা প্লাস এইখানে সিএফ সমান হচ্ছে সি মানে কত, সিএফ সমান সি মানে হচ্ছে এটা হয়ে যাচ্ছে সিডি প্লাস সি মানে হচ্ছে সিডি প্লাস ডি, সিডি মানে 30 আর এইটা এক্স, 30 প্লাস এক্স। তাহলে এখানে হচ্ছে 30 প্লাস এক্স সমান 60 প্লাস এক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ডিএফ লম্ব বাই এডি, তাই তো? বা tan 60 মানে √3 সমান ডিএফ মানে কত বেরিয়েছে, 60 প্লাস এক্স। ঠিক আছে,
আচ্ছা, এডি, এডি মানে এক্স রুট থ্রি, এডি মানে এক্স রুট থ্রি, তাহলে কোনাকুনি গুণ করলে রুট থ্রি থ্রি হয়, 3x ইজ ইকুয়াল টু 60 প্লাস এক্স, বা 3x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 60, বা 3x মাইনাস এক্স 2x সমান 60, বা x সমান 60/2, বা x সমান 30 হয়ে যাচ্ছে, x এর মান 30 চলে এলো। ঠিক আছে, তাহলে এবার বলছে যে কি চেয়েছে, এখানে চেয়েছে যে হয়তো জলতল থেকে বিমানটির উচ্চতা কত, তাহলে x এর মান 30, তাহলে জলতল থেকে বিমানের উচ্চতা এবি আমরা জলতল বলে নিয়েছি, আমরা বলেছিলাম অঙ্কের প্রথমে বলেছিলাম এবি জলতল, অতএব জলতল বিসি থেকে, এই এবি নয় বিসি জলতল, জলতল বিসি থেকে, জলতল বিসি থেকে, এটা বিসি জলতল হবে, এই বিসিটা জলতল, তার 30 মিটার উপরে এ বিন্দু, তাহলে বিসি জলতল থেকে বিমানের উচ্চতা, জলতল থেকে বিমানের উচ্চতা, বিমানের উচ্চতা সিই, সি বিমানের উচ্চতা, সি সমান হয়ে যাচ্ছে সিডি প্লাস ডিই, সিডি হচ্ছে 30 প্লাস এটাও ডিইটাও 30 সমান 60 মিটার। হ্যাঁ, অতএব জলতল থেকে বিমানের উচ্চতা, জলতল থেকে বিমানের উচ্চতা 60 মিটার হলো। দেখো এই ধরনের অঙ্ক গতবারও আমরা একটা সলভ করেছিলাম, গত বছর এই ধরনের অঙ্ক একটা ছিল। ঠিক আছে, দেখো তো 12 দাগের এবং 13 দাগের হয়ে গেল। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো, ফিরে পরের ক্লাসে, পরে আর একটা ক্লাস হলেই 14 দাগ এবং 15 দাগ কমপ্লিট হয়ে যাবে এবং মডেল কোশ্চেন সেট 9 কমপ্লিট হয়ে যাবে। টোটাল 22টা মডেল কোশ্চেন সেট আছে, আমরা 22টা মডেল কোশ্চেন সেটেরই সলিউশন করবো। আজকের মধ্যে এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।